হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই রিশিতা। পিঠাপুলি আমাদের একটি ঐতিহ্য, আর দেশীয় পিঠার মধ্যে পাটিসাপটা পিঠাটা অন্যতম একটি, আর এর স্বাদ যেন অতুলনীয়। আমরা সবাই কম বেশি এই পিঠাটা তৈরি করতে পারি, তবে আমি কিভাবে তৈরি করি সে রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি খুব সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখন চলে যাচ্ছি রেসিপিতে। প্রথমেই আমি একটা মিক্সিং বলে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নেব। চালের গুঁড়াটা আমি আগে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এখন ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে রেখে তারপর ইউজ করছি। আপনারা শুকনো চালের গুঁড়া দিয়েও এটা করতে পারবেন। এরপর দিয়ে দিব হাফ কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা সাদা আটাটাও ইউজ করতে পারবেন। আপনারা চাইলে ময়দাটা স্কিপ করতে পারেন, তবে ময়দাটা দিলে পিঠাগুলো সফট হবে। আর দিব 1/4 কাপ মিল্ক পাউডার। আপনাদের হাতের কাছে যদি না থাকে এটা না দিলেও হবে। এরপর দিব হাফ কাপ চিনি। চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারবেন। আর দিব 1 চা চামচ লবণ। এখন হ্যান্ড উইচের সাহায্যে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিব। এরপর অল্প অল্প করে নর্মাল পানি মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে পানি মিশালে ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝতে সুবিধা হবে। মোটামুটি পাতলা একটা ব্যাটার করব পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য। এই ব্যাটারটা একটু পাতলাই করতে হবে। কিছুক্ষণ সময় ব্যাটারটা খুব ভালোভাবে বিট করে নিতে হবে। এই ব্যাটারটা তৈরি করতে আমার 1 কাপের মতো পানি লেগেছে। আপনাদের হয়তো কম বেশি লাগতে পারে। দেখেন ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হবে। এখন যতক্ষণ পর্যন্ত খিসাটা তৈরি না করছি ততক্ষণ পর্যন্ত ব্যাটারটা ঢাকনা দিয়ে এক সাইডে রেস্টে রেখে দিব। এখন খিসাটা তৈরি করে নেব। এর জন্য চুলায় প্যান বসিয়ে এর মধ্যে 1 লিটার লিকুইড দুধ দিয়ে কিছুক্ষণ জাল করে ফুটিয়ে নিব। এখন দিয়ে দিব 1 চা চামচ এলাচ গুঁড়া। এটা ফ্লেভারের জন্য দিচ্ছি। আপনারা গোটা এলাচও ইউজ করতে পারেন, তাতেও ফ্লেভার আসবে। এখন কিছুটা সময় জাল করে দুধটা অর্ধেক করে নিব, অথবা অর্ধেকের চেয়েও কিছুটা কমিয়ে নিতে হবে। আর ঘন ঘন নাড়তে হবে, যেন তলানিতে না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা আমি এখানে কম করে দিলাম, কারণ পরবর্তীতে এখানে কিছুটা গুড় আমি অ্যাড করব। আর দিব 1/3 কাপের মতো নারকেল কোড়া। এটা টোটালি অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, শুধু টেস্টের জন্য দেওয়া হয়েছে। এটা 2 টেবিল চামচ আখের গুড় আমি লিকুইড করে নিয়েছি। এখন দুধের মধ্যে দিয়ে দিব। এতে করে খিসার কালারটা দেখতে সুন্দর লাগবে এবং দারুণ একটা ফ্লেভারও আসবে। দেখুন দুধটা কিন্তু অর্ধেকের থেকেও বেশি কমে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দুধটা চুলে বসানোর আগে কিছুটা পরিমাণ দুধ একটি বাটিতে তুলে রেখেছিলাম। এর মধ্যে 2 টেবিল চামচ চালের গুঁড়া মিশিয়ে রেখেছি। এখন মিশ্রণটা অল্প অল্প করে দুধের মধ্যে ঢালবো আর অনবরত নাড়তে থাকবো। নেড়ে নেড়ে খিসাটা তৈরি করে নিব।
আমি সম্পূর্ণ মিশ্রণটি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এই চালের গুঁড়ার মিশ্রণটি দুধের মধ্যে অ্যাড করলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। এখন আরও 2-3 মিনিটের মতো জাল করে খিসাটা ঘন করে নিতে হবে। দেখুন খিসাটা এরকম হয়েছে। আমি আর বেশি জাল করব না, কারণ খিসাটা ঠান্ডা হয়ে গেলে এরকম পাতলা থাকবে না, আরও কিছুটা ঘন হয়ে যাবে। তাই এখন চুলা থেকে নামিয়ে নিব। এবার পিঠাগুলো বানিয়ে নিব। চুলায় একটা প্যান বসিয়ে এটাতে হালকা করে তেল ব্রাশ করে নিব এবং অতিরিক্ত তেলটা টিস্যু পেপার দিয়ে মুছে নিব। এখন আগে থেকে তৈরি করা ব্যাটারটা পরিমাণ মতো দিয়ে দিব। তারপর একটা চামচ দিয়ে এভাবে রুটির মতো গোল করে দিব। এরপর 1 মিনিটের মতো অপেক্ষা করার পর উপরে কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে রুটিটা সিদ্ধ হয়ে গেছে। এখন তৈরি করে রাখা খিসাটা রুটির উপরে এভাবে লম্বা করে দিয়ে দিব। খিসাটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিবেন। এখন যে সাইডে খিসা দিয়েছি সে সাইড থেকে এভাবে ভাঁজ করে ফোল্ডিং করে নিব। ফোল্ডিং হয়ে গেলে কয়েক সেকেন্ড হালকা একটু এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আমি আরও একটা পিঠা দেখিয়ে দিচ্ছি। পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিব, এরপর চামচ দিয়ে এভাবে গোল করে নিব। 1 মিনিট অপেক্ষা করার পর উপরে কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তার উপর খিসা দিয়ে ফোল্ড করে এপিট ওপিট করে একটু ভেজে নিতে হবে। একইভাবে আমি সবটি পিঠা তৈরি করে নিয়েছি। দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ মজার। আমি একটি পিঠা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর রেসিপিটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর লাইক কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমার কাছে অনেক বেশি মূল্যবান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।